সিদ্ধিবিনায়ক টেম্পল যাচ্ছি। এই যে আমাদের সিদ্ধিবিনায়ক এসে গেছি। জুতো খুলতে হবে সবার আগে, তো কোনো একটা দোকানে জুতো রাখতে হবে। জুতো রেখে দিলাম নিচে, আর এখান থেকে ফুল টুল নিলাম 150। তো এখান থেকে নিলাম, দেখি ঠিক আছে ঠিক আছে। লেডিস লাইন, তো লাইন আছে এখানে দুরকম ব্যাপার। আপনি 100 টাকা দিয়ে যদি টিকিট করেন সেটার জন্য আলাদা লাইন, আর এমনি নর্মাল যদি আপনি পুজো দেন তাহলে 6 নম্বর কাউন্টার, যেটা আমি যাচ্ছি। এরকম ঘুরে ঘুরে যেতে হবে, যেহেতু লাইন বিশাল হয় সেই জন্য। ঠিক আমাদের পুরীর জগন্নাথ মন্দিরও এরকম ভেতর দিয়ে লাইন করে 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 যেতে হবে। মানে এখানেই বোধহয় 1 কিলোমিটার হয়ে যাবে, বারবার এদিক ওদিক করে। এই লাইনে যেতে যেতে আমাদের গণেশজির দর্শন হয়ে গেল। জয় গণেশ, ওম গণেশায় নমঃ। এই লাইন আর শেষ হচ্ছে না, চারিপাশে লাইন। ওই পাশে তো আমরা যেটা নিয়েছি ওর মধ্যে মোদক আছে, ফুল দিয়েছে, একটা চুনরি দিয়েছে, একটা নারিকেল দিয়েছে, সেটা নিয়ে যাচ্ছি পুজো দিতে। এখানে একটা কুলার আছে, হাওয়া খেয়ে নেই। এই দেখুন লাইন, আধ ঘন্টা হয়ে গেল লাইনে যাচ্ছি তো যাচ্ছি। এবার বোধহয় ওপাশে 23 নম্বর, ওপাশে ওখান দিয়ে ঢুকতে হবে ভেতরে। 6 নম্বর দিয়ে গেট ঢুকে মোটামুটি 1 কিলোমিটার মনে হয় হয়ে গেছে। এটা লাইনে শেষ, গেট নাম্বার 7-এ এসে পৌঁছেছি। পুজো দেওয়া হয়ে গেছে অনেক কষ্টে। এই যে নারিকেলটা দিয়ে দিয়েছি, আর একটা ফুলের মুকুট যেটা গণেশজির আছে সেটা পেয়েছি। অনেক রিকোয়েস্ট করাতে দিয়েছে ভেতরের যে পুরোহিত ছিলেন। তো বেরিয়ে এসেছি অনেক কষ্ট করে। এখন পুরো 1:20 বাজে, লাইনে দাঁড়িয়েছিলাম 1টার আগে। তো আমি বেরিয়ে যাচ্ছি। এটা বেরোবার লাইন যেখানে জুতো রেখেছিলাম। তো কেমন লাগলো জানাবেন। সিদ্ধিবিনায়ক আপনাদের দেখাতে পারলাম কিনা, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। তারপরেও কিছুটা তুলেছি বারণ সত্ত্বেও। ওকে বন্ধুরা, টাটা।